মিসেস রাজীব, আমি অতিষ্ঠ হয়ে গেছি এই চিকুর উপর। ও আমার বাড়ির প্রতিটি জানালার কাজ ভেঙে আমাকে অতিষ্ঠ করে তুলেছে, কিন্তু এখনো সব রুলস ভেঙে সোসাইটির সব মেম্বারদেরকেও বিরক্ত করে যাচ্ছে। চিকুর নামে এত এত কমপ্লেইন যে আমি আপনাকে কি বলবো মিসেস রাজীব, কি আর বলবো। সকাল থেকে সন্ধ্যা শেষ হয়ে যাবে, তবু ওর কমপ্লেন বলা শেষ হবে না। আপনি ওকে কিছু বলেন না কেন? আসলে আঙ্কেল, আসলে আমি তোমার কাছ থেকে আর কিছুই শুনতে চাইছি না। আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে যদি আর কোনো দুষ্টামি করো তাহলে এই লাল মিয়া তোমার 12টা বাজিয়ে দেবে বলে দিলাম। চিকু, তোমার নামে কমপ্লেন শুনতে শুনতে আমি তো ক্লান্ত হয়ে গেছি। প্রতিদিনই কেউ না কেউ তোমার নামে কমপ্লেন করে। হ্যাঁ মা, স্কুলেও সব টিচারদেরকেও বিরক্ত করে। অর্ধেক সময় তো স্কুলে ক্লাসের বাইরেই দাঁড়িয়ে থাকে। বান্টি, বাজিও না আমার মগজের ঘন্টি। চিকু, তুমি আমার মগজের ঘন্টি বাজিয়ে দিচ্ছ। এমন একটা মানুষ তুমি দেখাতে পারবে যে তোমার নামে একটা ভালো কথা বলবে? ভাবার দরকার নেই, এরকম কেউ নেই। ব্যাস, অনেক হয়েছে। আজ থেকে তোমার ক্রিকেট খেলা বন্ধ, নতুন ব্যাট কেনাও ক্যান্সেল, ক্রিকেটের ট্রেনিংও ক্যান্সেল। না মা, না না, তুমি এমনটা করতে পারো না মা। আমি কি কি করতে পারি তোমার ধারণাও নেই সেটা। এমন কোনো মানুষ আছে যে তোমার প্রশংসা করে? খোঁজো, যদি খুঁজতে পারো তাহলে। চিকু বন্ধু আমার, কি ব্যাপার আজকে জঙ্গলের সিংহ এরকম বিড়াল হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? ভিকি, লাল মিয়া আঙ্কেল যেভাবে ঢোল পিটিয়ে আমার নামে কমপ্লেন করেছেন, আমার অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে। সত্যি কি আমার ব্যাপারে ভালো কিছু বলবে এমন কেউ নেই? কেউ না কেউ তো অবশ্যই থাকবে। আরে আছে না, আরে চিকু আমাদের স্কুলের টিচার প্রত্যাশা ম্যাম, যিনি পরশুদিন স্কুল ছুটির পর তোমাকে আটকে অনেকগুলো কাজ করিয়েছিলেন, মনে আছে? হ্যাঁ বন্ধু, উনি যদি মায়ের কাছে আমার নামে একটাও ভালো কথা বলেন তাহলে আমার নষ্ট হয়ে যাওয়া ইমেজ ঠিক হয়ে যাবে। কিন্তু প্রত্যাশা ম্যাম আর মায়ের দেখা হবে কি করে? তোমার এই বেস্ট ফ্রেন্ড দেখা করাবে ওনাদের। আজ প্রত্যাশা ম্যাম ফর্ম দেওয়ার জন্য বাড়িতে আসবেন। তুমি শুধু তোমার মাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিও, তারপর আমাদের কাজ হয়ে যাবে। দারুণ প্ল্যান করেছো। চিকু, তোমার এই প্ল্যান কখনোই সাকসেসফুল হবে না, কারণ বান্টি করে দেবে তোমার প্ল্যানের ছুটি। হ্যালো মা, আমি ভিকির বাসায় পড়াশোনা করছি, কিন্তু ম্যাথ বইটা বাসায় ফেলে এসেছি। তুমি কি বইটা দেওয়ার জন্য এখানে আসতে পারবে মা? চিকু, তোমার কি এটা এখনই লাগবে? হ্যাঁ মা, এখনই লাগবে, নয়তো আমি পড়তে পারবো না তো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ইয়েস মা, আর নয়তো প্রত্যাশা ম্যাম চলে এসেছে। ভিকি, আমাদের প্ল্যান 50% সাকসেসফুল হয়ে গেছে। বান্টি, তুমি এখানে কি করছো? আমি তো ফর্ম দিতে এসেছিলাম। রাস্তায় প্রত্যাশা ম্যামের সঙ্গে দেখা হলো, তখন উনি বললেন ভিকির বাসায় এই পেপারগুলো দিতে। টিচারের কথা আমি কিভাবে অমান্য করতে পারি? আচ্ছা, তুমি এত শকড হয়ে আছো কেন? পাজি বান্টি, সকাল থেকে তুমি আমার উইকেটের পিছনে পড়ে আছো। নিশ্চয়ই তুমি প্রত্যাশা ম্যামের থেকে এই ফর্ম নিয়েছো, যেন প্রত্যাশা ম্যাম আর মায়ের কোনোভাবেই দেখা না হয়। জানোই যখন তখন জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ, ফর্ম দেওয়ার জন্য থ্যাংক ইউ বান্টি, কিন্তু প্রত্যাশা ম্যাম কোথায় গেছেন? প্রত্যাশা ম্যাম বলছিলেন লাইব্রেরিতে যাওয়া দরকার, তাহলে ওখানেই হয়তো গেছেন। যাও সরো, আমি এখন যাচ্ছি। তোমার সাথে আজে বাজে কথা বলার মতো সময় আমার নেই। বান্টি সবকিছু ইচ্ছে করে করেছে। ওকে তো আমি ব্যাক টু প্যাভিলিয়ন পাঠিয়েই ছাড়বো। বান্টিকে তুমি পরে দেখে নিও চিকু, কিন্তু এখন ভাবো আমরা কি করতে পারি। তোমার মাও কিন্তু চলে আসবেন। আমি ভেবে ফেলেছি আমাকে কি করতে হবে। যে কোনো ভাবেই হোক আজকে আমি প্রত্যাশা ম্যাম আর মাকে দেখা করিয়েই ছাড়বো। ওহো, মা যে কখন আসবে। এই ভিকি, চলো মা আসার আগ পর্যন্ত আমরা পিসিতে গেম খেলি। না না, আমাকে পড়তে বসতে হবে। আমার ম্যাথ বুক তো ভেতরে রেখে এসেছি। মা চলে এসেছে। হ্যাঁ
কি ব্যাপার ভিকি, তুমি তো পুরো ক্যারেক্টারেই ঢুকে গেছো। হ্যাঁ ক্যারেক্টার বাদ দাও, আমি তো সত্যি সত্যি পড়ে গেছি। ভিকি, তোমাকে আমার বন্ধুত্বের কসম, ক্যারেক্টারের ভেতর থেকে বের হও না। আরে ভিকি, কি হয়েছে? আন্টি, এই চিকু আমাকে খুব জ্বালাচ্ছে। না ও নিজে পড়াশোনা করছে, না আমাকে করতে দিচ্ছে, আর তার উপর আমাকে এমন ভাবে ফেলে দিয়েছে। দেখুন আন্টি, ক্রিকেটের কসম, প্লিজ আপনি ওকে এখান থেকে নিয়ে চলুন আন্টি। আমি ওর সাথে পড়াশোনা করতে চাচ্ছি না এখন। প্লিজ আন্টি, ওকে নিয়ে যান এখান থেকে। ওহো চিকু, তোমার বেস্ট ফ্রেন্ডই তোমার উপর বিরক্ত হয়ে গেছে, এবার তো তুমি কিছু ভাবো। ও ড্রামা করছে মা। এমনিতেও আমি এখানে পড়তে চাই না, আমি লাইব্রেরিতে গিয়েই পড়বো, একটু শান্তিতে পড়বো আমি। তোমার যা খুশি করো, যেখানে খুশি করো, যেভাবে খুশি করো, কিন্তু আমাকে রাগিও না তুমি। মা, তুমি প্লিজ 5 মিনিট এখানে দাঁড়াবে, আমার হোম স্টাডির জন্য একটা বই দরকার। আমি সেটা নিয়ে আসছি। হ্যাঁ, তুমি ওটা বাড়িতে নিয়ে যেও। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমার ঘরে অনেক কাজ বাকি আছে। এই তো মা, এখনই যাচ্ছি আর এখনই আসছি। আমাকে তাড়াতাড়ি প্রত্যাশা ম্যামকে খুঁজতে হবে, উনাকে মায়ের সাথে দেখা করাতেই হবে। তারপর প্রত্যাশা ম্যাম মায়ের কাছে আমার ব্যাপারে ভালো ভালো কথা বলবে, আর সব ক্যান্সেল করা জিনিস আমি পেয়ে যাব। ও নো, মানুষজন এত বই কেন পড়ে, তাও আবার নিজের মুখ লুকিয়ে। প্রত্যাশা ম্যাম, আপনি কোথায় আছেন? মনে হচ্ছে উনিই প্রত্যাশা ম্যাম, কিন্তু কনফার্ম হতে হবে, নয়তো আমি ঝামেলায় পড়ব। এই, 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 আউ! প্রত্যাশা ম্যামকে খোঁজার জন্য আমার কত কি পোহাতে হচ্ছে। হ্যাঁ, আরে রে, সরি সরি। হ্যালো, আমি হলাম বান্টি, আর আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন। এটা প্রত্যাশা ম্যামের নাম্বার নয়। প্রত্যাশা ম্যামের ব্যাপারে আরো কিছু জানতে হলে ডায়াল করুন বান্টি দ্য গ্রেট কে। বান্টি দ্য গ্রেট। বান্টি, তুমি তুমি এখানে কি করছো? আর প্রত্যাশা ম্যামের খবর তোমার কাছে কি করে এলো? ফেসে গেছো তো তুমি আমার জালে। এখানে প্রত্যাশা ম্যাম আসবেন না, আমি তো তোমাকে মিসগাইড করেছিলাম। হ্যাঁ, এসব কে করেছে? শান্তিকে অশান্তিতে রূপ দিয়েছে। আমি কিছু করিনি ম্যাম, আমি তো এখানে চুপচাপ পড়ছিলাম। আমি দেখেছি ম্যাম, এমন বাচ্চার নামে তো তার মায়ের কাছে কমপ্লেন করা উচিত। কোথায় তোমার মা? আমি এখনই ওনার কাছে তোমার নামে বিচার দিব। সরি ম্যাম, এরপর থেকে আমি খেয়াল রাখবো। আর ম্যাম, মা তো এখানে নেইও। যদি মা এসব ব্যাপারে জানতে পারে তাহলে তো আরো রেগে আগুন হয়ে যাবে। ম্যাডাম, ও আবারও মিথ্যে কথা বলছে। পাজি বন্টি, আমার সব ফিল্ডিং তুমি নষ্ট করছো, আমার সব শর্টসকে জিরোতে পরিণত করছো তুমি। ম্যাডাম, ওই যে দেখুন ওর মা। ও কি আপনার ছেলে? এখন আবার কি করলো? ও পুরো লাইব্রেরিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আপনি ওকে কিছু শেখান না কেন? অনেক হয়েছে এবার চিকু। আগে তো পরিচিত মানুষজন তোমার নামে কমপ্লেন করতো, আর এখন অপরিচিত মানুষজনও করছে। কি করব এখন? চুপচাপ বাসায় চলো, মজা দেখাচ্ছি তোমাকে। আরে মা, তুমি এখানে কি করছো? আর এত রেগে আছো কেন? এই চিকু আবার কোনো ঝামেলা করেনি তো মা? তোমার কুইজ কম্পিটিশন শেষ হয়েছে, বাড়িতে চলো এখন। অটো, হ্যাঁ? আরে মা, তোমার সিরিয়াল দেখার সময় হয়ে গেছে, আর তোমার তো চিকুকে বকাও দিতে হবে, তাই না? চলো চলো, লেট হয়ে যাচ্ছে। আরে প্রত্যাশা, তুমি? মেঘা, তুমি কোথায় যে থাকো? কতদিন আমাদের দেখা হয় না। হ্যাঁ, ইয়েস, ফাইনালি লাস্ট বলে ছক্কা হয়ে গেল। সব প্ল্যান বৃথা হয়ে গেল। হ্যালো প্রত্যাশা ম্যাম,
আপনি কেমন আছেন? ওই দিন আপনার হেল্প করে আমার খুব ভালো লেগেছে। আর কখনো যদি আমার হেল্প লাগে তাহলে অবশ্যই বলবেন। হেল্প? তুমি আমাকে কবে হেল্প করলে? ম্যাম, সেদিন স্কুল ছুটির পর আপনি আমাকে দাঁড়াতে বলেছিলেন আপনার বুকস, ফাইলস আর নোটের কাজের জন্য। চিকু, তুমি আমাকে হেল্প করনি, সেটা তোমার দুষ্টুমির জন্য তোমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল। হ্যাঁ? মেঘা, চিকুর কর্মকাণ্ডের জন্য পুরো স্কুল বিরক্ত। সব টিচার ওকে নিয়ে কমপ্লেন করে। দেখেছো মা, আমি তোমাকে বলেছিলাম না, স্কুলে সব টিচার চিকুকে নিয়ে কমপ্লেইন করতেই থাকে। বান্টি, তুমি আবার চিকুর ব্যাপারে কি বলছো? তোমার ব্যাপারেও তো অনেক কমপ্লেন রয়েছে। সেদিন ওর ক্লাস টিচার বলেছিল যে বান্টির নোটবুক ইনকমপ্লিট, ও একদম হোমওয়ার্ক করে না। তোমার ওদের দুজনের উপর নজর রাখতে হবে, নয়তো কিছু হবে না চিকু আর বান্টিকে দিয়ে। শোনো, আমি এখন যাচ্ছি, বাই। কি বান্টি, খুব বড় বড় কথা বলছিলে তাই না? আজ থেকে তোমারও খেলাধুলা বন্ধ, ডান্স করা বন্ধ, আর নতুন সুযোগ ক্যান্সেল, আর হেডফোন তো ভুলেও চেও না। এই চিকুর পাল্লায় পড়ে আমারও লস হয়ে গেল। এখন থেকে তোমরা দুজন দিনরাত একই কাজ করবে, পড়াশোনা।